আজকে আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন আমাদের স্বনামধন্য একজন পরিচিত এলাকার আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা মুফতি রুহুল আমিন সাদি সাহেব। আমি হুজুরকে আমাদের বর্তমান পরিস্থিতি এবং ইসলামী আন্দোলনের কাজ এর সমন্বয়ে থানা ভিত্তিক, ইউনিয়ন এবং ওয়ার্ড ভিত্তিক আমাদের কি কোন ভাবে কাজ করলে আমরা সামনে অগ্রসর হইতে পারি এবং সকলের তার প্রান্তে আমরা পৌঁছাইতে পারি, এই ব্যাপারে একটু সংক্ষিপ্ত আলোচনা করার জন্য হুজুরকে আমি এটা রেকর্ডিং আছে ইউটিউবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم الدين النصيحة. كما قال النبي صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলনের থানা পর্যায়ে কমিটি গঠনের উদ্দেশ্যে আজকে আমাদের সকলেরই সমবেত হওয়া। আমরা যারা এখানে আছি সবাই আমরা ইসলামী আন্দোলনের সাথে আমরা জড়িত। আলহামদুলিল্লাহ, আমি ছাত্র জামানা থেকে জড়িত। এই পর্যন্ত আমি আমার খুলনাতে অনেক কাজ করেছি। এখন যখন নবাবগঞ্জে আসছি, নবাবগঞ্জে 2009 সাল থেকেই সম্পৃক্ত ছিলাম আমাদের হাজী আব্দুল মালিক সাহেবের সাথে। এমনি কি লেখা হয়? এমনি কি লেখা হয়? কি লেখা হয়? 5 বছর কাজ করা, বিভিন্ন মিটিং মাটাং সব আমাকে হয়তো অনেকে চেনেন না, অনেকে চেনেন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ আমরা সকলেই দ্বীনের কাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের চরমনার পীর সাহেব হুজুর যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দেন, সম্মানিত নায়েবে আমির মুফতি ফজল করিম সাহেব দামাত বরকাতুল আলিয়া, ওনারা আমাদেরকে যেভাবে নির্দেশনা দেন, দিক নির্দেশনা দেন, সেভাবে আলহামদুলিল্লাহ আমরা কাজ করে পর্যন্ত আসছি। তবে আমাদের নবাবগঞ্জের আসলে যে হালত, এটা তো খুবই শোচনীয় অবস্থা ইসলামী আন্দোলনের কাজের। দোহারের কথা বলতে গেলে দোহারে আলহামদুলিল্লাহ নবাবগঞ্জের চেয়ে অনেকটা চাঙ্গা তারা কাজে, ইসলামী আন্দোলনের কাজে অনেকটা চাঙ্গা। দোহারে আমার অনেক পরিচিত জন আছে, অনেক বন্ধু বান্ধব আছে, তারা এই ইসলামী আন্দোলনের সাথে জড়িত এবং তারা আলহামদুলিল্লাহ ভালো একটা পর্যায়ে তারা এসে পৌঁছেছে দোহারে। দেখেন, দোহারে কিন্তু অনেক সম্মেলন হয় ইসলামী আন্দোলনের, অনেক প্রোগ্রাম হয় ইসলামী আন্দোলনের। আমাদের সম্মানিত বিশ্বহুজুর আসেন, নায়েবে আমির সাহেবও আসেন, মুফতি ফজল করিম সাহেবও আসেন, আর অনেকে আসেন। আমাদের খুলনা থেকেও আব্দুল আউয়াল সাহেব আসেন, 1-1.5 মাস আগেও এসে গেছেন। কিন্তু আমাদের নবাবগঞ্জে আসলে আমাদের কাজের কোনো তৎপরতা নাই, কেমন, যার কারণে আমরা পিছিয়ে গেছি। আমরা একবারে পিছিয়ে গেছি নবাবগঞ্জে, আমাদের কাজের যে হালত। এখন এরকম যদি পিছিয়ে থাকি, এখন তো আসলে পিছিয়ে থাকার সময় নাই। এখন বর্তমান যে হালত, বর্তমান যে পরিস্থিতি, এখন তো পিছিয়ে থাকার কোনো সুযোগ নাই। কারণ এমন এক সময় ছিল আমাদের মধ্য দিয়ে গেছে, বিগত 15-16টা বছর আমরা স্বতঃস্ফূর্তভাবে স্বাধীনভাবে কাজ করতে পারি নাই। কিন্তু এখন তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা একটা মাকাম তৈরি করে দিয়েছেন, আমাদের কাজের জন্য একটা মাকাম তৈরি হয়েছে। আমরা যদি চাই, আমরা যদি ইচ্ছা করি, আলহামদুলিল্লাহ আমরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করে আমরা দোহার থানার চেয়েও, দোহার থানাতে ছোট্ট একটা থানা,
7টা ইউনিয়ন সম্ভবত তাদের 9টা ইউনিয়ন, যাই হোক হয়তো আরো বাড়ছে, 7টা ছিল আগে, 7টা বা 8টা ছিল এরকম। আমাদের নবাবগঞ্জে আলহামদুলিল্লাহ 14টা ইউনিয়ন। নবাবগঞ্জ আয়তন বড়, সব দিক দিয়ে বেশি, কিন্তু আমরা আসলে ওইভাবে মাঠ পর্যায়ে আমরা কাজ করতে পারি নাই। এটা কমতি আমাদেরই, এলামতি আমাদেরই। তো আলহামদুলিল্লাহ এখন একটা সুযোগ আসছে, আমরা যদি চাই আমরা এই কাজকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। সামনে আমাদের অনেক টার্গেট, আমাদের যে মুরব্বীরা তো বলেনি যে আমরা তো সামনে দেখতেছি যে সামনে আমাদের ইসলামী খেলাফা বাস্তবায়ন হবে আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা যদি ঘুমিয়ে থাকি যে ইসলামী খেলাফাতে ঘুমায় তো আর আসে না। সাহাবা একরামের দিকে লক্ষ্য করেন, নবী রাসূলদের দিকে লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, তাই না? অসংখ্য নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। কোন নবীকে আল্লাহ তাআলা একটা পরিবারের জন্য নবী বানায় পাঠাইছেন আল্লাহ তাআলা, কাউকে একটা পাড়ার জন্য, মহল্লার জন্য, কাউকে আবার আল্লাহ তাআলা একটা গ্রামের জন্য আল্লাহ তাআলা নবী বানিয়ে পাঠিয়েছেন। কাউকে আল্লাহ তাআলা পুরো একটা কওম, একটা সম্প্রদায়ের জন্য আল্লাহ তাআলা নবী বানিয়ে পাঠিয়েছেন। আবার কাউকে আল্লাহ তাআলা বিশাল এলাকাব্যাপী আল্লাহ তাআলা নবী বানিয়ে পাঠিয়েছেন। আবার কাউকে আল্লাহ তাআলা সারা দুনিয়ার নবী বানায় পাঠাইছেন, তাই না? সবার উদ্দেশ্য কিন্তু কি? আল্লাহর জমিনে দ্বীনকে প্রতিষ্ঠা করা, ইসলামকে প্রতিষ্ঠা করা, ইসলামী হুকুমত, ইসলামী খেলাফত আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করা। দেখেন সমস্ত নবীরা কিন্তু এই চেষ্টা ছিলেন আল্লাহর জমিনে কেমনে আল্লাহর দ্বীন কায়েম হবে। এর জন্য অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে, অনেক মারপিট খেতে হয়েছে, অনেক জেল জুলুম আসছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কুয়ার মধ্যে নিক্ষিপ্ত হয়েছিল, ছোট বালক। সেই কুয়ার মধ্যে থেকে উঠায়া আল্লাহ তাআলা তাকে সম্মান দান করে আল্লাহ তাআলা মিশরের মস্তক দান করেছেন। আবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার 10 বছর জেল খাটছেন। 10 বছর জেল খাটার পরে আল্লাহ তাআলা তাকে রাজত্ব দান করছেন, তাকে খেলাফত দান করছেন। দেখেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন সারা দুনিয়ার বাদশা করে, সারা দুনিয়ার মানুষের পথ প্রদর্শক রূপে, নবী রাসূল রূপে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। তায়েফের ময়দানে যে মার খেতে হয়েছে, বৃষ্টি বর্ষণের মতো পাথর চতুর্দিক দিয়ে এসে নবীর শরীরে পড়েছে, যে শরীরে মশা মাছি পর্যন্ত পড়া ছিল। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা যখন সারা শরীরে পাথরের টুকরা বিঁধে গেছে শরীরের মধ্যে, পাথরগুলা যখন উঠাইতেছিলেন হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, তো প্রত্যেকটা জায়গা থেকে গর্ত হয়ে গেছে, রক্ত বের হচ্ছে। এমনকি রক্ত ঝরতে এই দিনের জন্যই রাসূলের খড়ম পরা ছিল, এই খড়মে রক্ত ভরে গেছে, তার সাথে খড়ম আটকে গেছে। কিসের জন্য এত কষ্ট? দিনের জন্য, দিন প্রতিষ্ঠা। ভাই, দিনের কাজ করতে গেলে কষ্ট করতে হবে, মুজাহাদা করতে হবে, বাধা বিপত্তি আসবে, সবকিছু উপেক্ষা করে আমার টার্গেট থাকবে মঞ্জিলে মকসুদ পর্যন্ত। মঞ্জিলে মকসুদ কি? আল্লাহর জমিনে ইসলামী খেলাফা প্রতিষ্ঠা করা। আজকে আফগানিস্তানের দিকে লক্ষ্য করেন, আজকে সিরিয়ার দিকে লক্ষ্য করেন, কি বিজয় আল্লাহ দিচ্ছে না? বিজয় আল্লাহ দেয়নি তো আমাদের কেন আল্লাহ তাআলা বিজয় দিবে না? সেই আল্লাহ আছে না? হ্যাঁ, অবশ্যই আছে।
যে আল্লাহ তাআলা নবীদেরকে বিজয় দান করছেন, সাহাবায়ে কেরামদেরকে বিজয় দান করছেন, যে আল্লাহ তাআলা নবীর উম্মতদেরকে বিজয় দান করছেন। আফগানিস্তানকে দীর্ঘ বছর যুদ্ধ করার পরে, রক্তক্ষয়ী যুদ্ধ করার পরে আল্লাহ তাআলা তাদের কাছে ইসলামী খেলাফা দিয়ে দিছে। যখন কুরবানি করছে, কারণ ইসলামের গাছ তো কুরবানি চায়, রক্ত চায়। ইসলামের কাছে কি চায়? রক্ত চায়, কুরবানি চায়। তো যখন আমরা কুরবানি দিতে পারবো, রক্ত দিতে পারবো, তো আল্লাহ তাআলা ইসলামের গাছকে এমনি জিন্দা করে দিবেন, এমনি ইসলামী খেলাফাকে আল্লাহ প্রচার করে দিবেন। সবথেকে সুপার পাওয়ার ছিল আমেরিকা, তাই না? সুপার পাওয়ার। তো আল্লাহ তাআলা এই সুপার পাওয়ারের মোকাবেলায় আল্লাহ তাআলা আফগানিস্তানের মুষ্টিময় মুজাহিদদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করে দেখায় দিয়েছেন। বদর যুদ্ধে কাফেরদের সংখ্যা ছিল কত? 1000-এর ঊর্ধ্বে, তাই না? মুসলমানদের সংখ্যা ছিল 313 জন মাত্র। কাফেরদের ঢাল, তরবারি, অস্ত্র শস্ত্রের অভাব ছিল না, ঘোড়া অভাব ছিল না, সামানের অভাব ছিল না, কিন্তু অভাব ছিল মাত্র তাদের ঈমানের, অভাব ছিল তাদের দ্বীনের, ঈমানের অভাব ছিল। আর সাহাবা কেরামের মধ্যে অন্তত সবকিছুর অভাব ছিল, টাকা পয়সা, অস্ত্র শস্ত্র, ঢাল সরকি কিছুই ছিল না, তেমন যুদ্ধের পোশাকও ছিল না। কিন্তু এগুলি অভাব থাকলেও সাহাবা কেরামের ভিতরে ঈমানের কোনো অভাব ছিল না, ঈমানের কোনো ঘাটতি ছিল না, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসের কোনো ঘাটতি তাদের মধ্যে ছিল না। এই জন্য তো আল্লাহ তাআলা সেই 1000-এর মোকাবেলায় নিরস্ত্র এই 313 জনকে আল্লাহ তাআলা বিজয় দান করছে। সে আল্লাহ তো অবশ্যই আছে। আমাদের একটা আলহামদুলিল্লাহ মাঠ তৈরি হয়েছে। এখন যদি আমরা, প্রিয় ভাইরা, আমরা যদি ঘরে বসে থাকি, ইসলামী খেলাফা কায়েম হবে না। ঘরে শুয়ে শুয়ে কখনো আল্লাহকে পাওয়া যায় না। সারাদিন ঘরের মধ্যে শুয়ে শুয়ে তসবিহ টেপেন, আল্লাহ এটা বলি নাই, এভাবে আল্লাহকে পাওয়া যায় না। মসজিদে সারাদিন বসে বসে তসবিহ জপলে আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহকে পাইতে গেলে আর লাইনে মেহনত করতে হবে, আর লাইনে মুজাহাদা করতে হবে, মেহনত করতে হবে। তাহলে কাঙ্ক্ষিত একটা ফল আমরা অর্জন করতে সম্ভব হব। আমাদের মুরব্বীদের তাকাজা, আমাদের বিশ্ব হুজুর আমির সাহেব, নাবে আমির সাহেব সবসময় বলে যে আল্লাহর এই জমিনে আমরা ইসলামী খেলাফা বাস্তবায়ন করে ছাড়বই ইনশাআল্লাহ। আমরা তো দেখতেছি আগামী বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ। এই স্বপ্ন আমরা দেখা শুরু করি আমাদের মুরব্বীদের সাথে সাথে আমরাও স্বপ্ন দেখা শুরু করি। ইনশাআল্লাহ আমরা যদি ওরকম স্বপ্ন দেখতে পারি, তো আমাদের মধ্যে কাজের একটা স্পৃহা আসবে, আগ্রহ জমবে। এই জন্য আমরা সবাই এক হয়ে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আল্লাহ তাআলা বলছেন তোমরা নেক কাজ ভালো কথা বলি, একে অপরের সহযোগী হও। এই নামাজের জন্য একটু বিরতি দেন এখন সবাইরে, নামাজটা পড়ে এসে কথা শেষ, আমার কথা শেষ। সভাপতি হিসাবে এই দিতে তো ইনশাআল্লাহ আমরা সেই মন মানসিকতা লালন করি, অন্তরে ধারণ করে আমরা আজকে সামনে নিয়ে যাই। আমরা ওলামা ইকরামের পরামর্শে আমরা সবাই এক একটা কদম ফেলবো, পরামর্শক্রমে আমরা সবাই কাজ করব। আমাদের নবাবগঞ্জে দেখবেন সফলতা আল্লাহর হাতে। আল্লাহ অবশ্যই আমরা যদি এক হয়ে কাজ করতে পারি, আল্লাহ অবশ্যই আমাদের সফলতা দিবেন। আমিন।